আলোচনা করেছি। আগে আমি আমার পরিচয়টা দিয়ে, আমি বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্টের একজন সদস্য, নির্বাহী সদস্য, এবং একই সাথে আমি বৈষম্য ছাত্র আন্দোলন পল্লবী থানার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের কমিটিতে 274 জন সদস্য আছে এবং যার মধ্যে 25% অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 25 জন হচ্ছে নন বেঙ্গলি। আমাদের নির্দেশনা ছিল পল্লবী থানার কমিটি যেন আমরা নন বেঙ্গলি বাইরে সহযোগিতা করি, কারণ মিরপুরে যে আন্দোলন হয়েছে, মিরপুরে 164 জন শহীদদের মধ্যে অধিকাংশ আমাদের নন বেঙ্গলি ভাইয়েরা ছিল, যেটা আমাদের জন্য গর্বের, আমাদের সবাই গর্ব করে দিই। তো আমাদের বর্তমান আপনাদের যে পরিস্থিতি সম্পর্কে কাল রাতে আমাদের পল্লবী থানার ওসি মহোদয় এবং এসি স্যারের সাথে আমার আলাপ হয়েছে, এবং এরও আগে আপনাদের আমি যে বলে গিয়েছিলাম উপদেষ্টাদের যে কোনো উপদেষ্টা এবং একজন সচিবের সাথে আপনাদের মিটিং ফিক্স করবো। আপনাদের এখানে জানানোর কথা ছিল যে আপনারা 5 জন প্রতিনিধি সিলেক্ট করবেন, যাতে সহকারে আমরা সচিবালয়ে যাব এবং গৃহায়ণ গণপূর্তের সচিব সচিবের সাথে আমরা একসাথে মিটিং করবো। সচিব সাহেব অলরেডি আমাদের মিটিংয়ের একটা সময় জানিয়ে দিয়েছে। আপনারা যদি প্রতিনিধি সিলেক্ট করেন, আপনাদের মধ্যে থেকে 5 জন প্রতিনিধি এবং দেশের ছাত্র থেকে 5 জন প্রতিনিধি থাকবে পল্লবী থানার, এবং একই সাথে আপনাদের যারা মানে আমরা একই সংগঠনে এই সচিবের সাথে আমরা একই সাথে মিটিং করবো এবং এদের যে সমাধান আছে আমরা সমাধান শিখবো। কারো কোনো উস্কানিতে আমরা পা দেব না। বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা নতুন একটা ধারা হচ্ছে, তারা বিভিন্ন মহল উস্কে দিচ্ছে। যারা গত 16 বছর যাবৎ নির্যাতিত নিপীড়িত ছিল, তাদের একটা মহলকেও তারা উস্কে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পারবেন বিগত 6 মাসে বিভিন্ন সরকার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা আসার পর থেকে এই পর্যন্ত আনুমানিক 138টা আন্দোলন হয়েছে। মানে আপনি চিন্তা করেন 6 মাসে আপনার দিন হয় আপনার 180 দিন। 180 দিনের মধ্যে 138 দিন আন্দোলনই চলছে বিভিন্ন কোনো না কোনো ইস্যুতে। বর্তমানে হিন্দু ভাইয়েরা যারা আছে, হিন্দু ভাইয়েরা অনেকে আর্ট আন্দোলনে ডাক দিচ্ছে। তারপর যারা হচ্ছে নারীদের শাহবাগী নারী যারা আছে, ঠিক আছে, এরা হচ্ছে আর্ট আন্দোলনে ডাক দিচ্ছে। এই বিভিন্ন রকম আন্দোলনের কারণে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করার সর্বোচ্চ চেষ্টা করছে এরা, এবং একই সাথে আপনাদের চেষ্টা করছে উস্কে দেওয়ার। কোনো এক মহল যদি চেষ্টা করে আপনাদের চুপ করে দেওয়ার, উস্কে দেওয়ার, আপনারা এই মহলের কোনো কাছে পা দিবেন না। আপনাদের যে পূর্ববর্তী যে নোটিশ 9 এবং 10 তারিখে উচ্ছেদের কথা ছিল, এই উচ্ছেদের তারিখ আরো পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশ পিছিয়ে দিয়ে থাকবে। এখানে ওরা কোনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবে না, কারণ এটা প্রধান উপদেষ্টা পর্যন্ত অলরেডি জানে। ওনারা যদি এখানে কোনো একটা ইটও খুলতে আসে, ওনাদের কাউকে আমরা ফেরত যেতে দেবো না। যদি কেউ একটা ইট খুলতে আসে, আমরা কাউকে ফেরত যেতে দিব না। 71-এর পর থেকে এই পর্যন্ত এখানকার স্থানীয় অধিবাসী আপনারা বাংলাদেশের জনগণ, আপনাদের ভোটাধিকার আছে। আমি আশা করি এমন কোনো কেউ উস্কানিমূলক বক্তব্য দিবে না যাতে আপনারা কোনো একটা আন্দোলন অবরোধে ডাক দিয়ে নিজেদের এই যে অবস্থানটা আপনারা নষ্ট করুন। এইটা হচ্ছে আমার চাওয়া থাকবে। আমি চেষ্টা করব আপনাদের অলরেডি মানে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের শিক্ষা ব্যবস্থাটা যেন নিশ্চিত করা হয় ভালোভাবে, এবং একই সাথে ক্যাম্পে যে মাদক যে সমস্যাটা আছে, এই মাদক সমস্যার নিরসন এবং সকলের শিক্ষার যে ব্যবস্থা, আমার এই বড় ভাই এবং বোনদের প্রতি আহ্বান থাকবে, সকলের বাচ্চা কাচ্চা যারা আছে অবশ্যই যেন আপনারা স্কুলে পাঠান। সরকারি বেসরকারি যে কোনো স্কুল হোক। যদি আপনারা অতিরিক্ত টাকার কারণে পড়াতে না পারেন, এটাও আমাদের ইনফর্ম করবেন। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন কর্তৃক নন বেঙ্গলি ভাইদের প্রতিনিধি কমিটি আছে আমাদের, ওনারও কমিটির সদস্য এবং ভাইটার বিভিন্ন রকম পোস্টে আছে। তো ওনাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো স্কুল কলেজে আমরা সরাসরি যোগাযোগ করব এবং বাচ্চাদের সম্পূর্ণভাবে ফ্রি পড়াশোনার ব্যবস্থা আমরা করে দেবো। আমরা মিরপুরের অলরেডি 6টা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নন বেঙ্গলি ভাইদের সর্বরকম সুবিধা দিয়ে সম্পূর্ণ ফ্রিভাবে পড়াশোনা করার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আপনাদের যদি কেউ পড়াশোনা করার আগ্রহ থাকে, একদম সীমিত খরচে মাসিক 200 থেকে 300 টাকা খরচে আপনারা বাচ্চাদের পড়াতে পারবেন। আপনারা অন্ততপক্ষে শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত করেন। আর বর্তমানে এই যে ইস্যুটা, ক্যাম্পের যে ইস্যু, যদি আপনাদেরকে হয়রানি করতে আসে, আপনাদের ডেইলি আপনাদের ভাই, আমি আগে একটা কথা বলছি, আবারও বলি, আপনারা এভাবে জনসমাবেশে মিটিং না করে আপনারা একটা ইন হাউস মিটিং ডাকবেন। এমন মিটিং ডাক দিবেন যেখানে হচ্ছে যা 10 জন ডাক দিবেন, যে 10 জনের কথা সবাই শুনবে। এমন 10 জন প্রতিনিধি আপনারা সিলেক্ট করবেন সবার মত নিয়ে। এমন না যে দেখা যায় এক পক্ষ বললো একে দাও, এক পক্ষ একে দাও, তাহলে হচ্ছে বিতর্কিত হবে। এমন একটা প্রতিনিধি দল বানাবেন যারা ওই মানে সবাই যাদের কথা শুনবে। এই প্রতিনিধি দল সহ, আমি জানি না আপনাদের সাথে সচিবদের কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা,
বা আপনার উপদেষ্টা মহোদয়দের সাথে যাদের সাথে যোগাযোগ করতে চেয়েছেন জানি না, কিন্তু এই ইস্যুটা আমি সরাসরি এমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলে সরাসরি নিয়ে গেছি। এমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যখন হামলা হয়, হুমকি হয়, এই জায়গাগুলো আমরা মেনটেন করি। আমাদের প্রায় 200 থেকে 300 সদস্যের একটা টিম আছে যারা আমরা একসাথে মুভ করে ওই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। তা আপনাদের প্রতি আমার আশা থাকবে, আপনারা আমাদের এলাকার ভাই বোন, আপনাদের যে কোনো ধরনের সমস্যা সুবিধা অসুবিধা আমরা সবসময় পাশে আছি। পুলিশ থাকুক বা না থাকুক, কোনো দল থাকুক বা না থাকুক, আমরা ছাত্ররা জানি নীলপুরে নন বেঙ্গলি ভাইদের আন্দোলনের ভূমিকা কি। নন বেঙ্গলি প্রতিটা ভাইয়েরা আমাদের সাথে রাস্তায় রক্ত দিয়েছে এবং আমরা আশা করি আপনাদের সবাইকে মিল্লাত ক্যাম্পের সকল অধিবাসীকে আমরা ছাত্ররা সবসময় আমাদের পাশে পাবো। ভাই আমাদের রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। আমি আবারও বলি, আমাদের রাজনীতি করার কোনো দল নিয়ে রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আপনার এক দল চলে গেছে এবং আর এক দল অলরেডি চলে আসছে। আপনি দেখবেন যে চাঁদাবাজিগুলো চলতেছে, মাদকের ব্যবসাটা চলতেছে, আপনি দেখবেন সন্ত্রাস চলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গোলাগুলি হচ্ছে। তার মানে দেশ দিয়ে তো আমরা ফ্যাসিস্ট তাড়াইতে পারি নাই। এখনো একটা দল আছে যাদেরকে আমাদের এখান থেকে উচ্ছেদ করতে হবে এবং আমি চাই আপনারা প্রতিটা ভাই সৎ মনে আল্লাহর উপর ভরসা রেখে আমাদের পাশে থাকবেন। আমরা বিভিন্ন অভিযান কার্যক্রম চালাচ্ছি মাদক নিরসনে, অস্ত্র নিরসনে, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং উচ্ছেদজনের যে সমস্যাটা বলা হয়েছে, এখানে উচ্ছেদ তো ওনারা করতে পারবেই না। দ্বিতীয়ত, এখানে প্রতিটা মানুষের গৃহায়নের ব্যবস্থা করে দিতে হবে। গৃহায়নের প্রতিটা পরিবারকে আমি আহ্বান জানাবো, প্রতিটা পরিবারকে সরকার থেকে কিছু পরিমাণ অর্থ যেন বরাদ্দ দেওয়া হয়, সকলের অধিকার যেন সুন্দরভাবে নিশ্চিত করা হয়। আমি সবসময় আপনাদের সাথে আছি। আমি সব আমাদের কমিটির বাকি 250 জন যে সদস্য সবসময় আমাদের পাশে আছে। যে কোনো প্রয়োজনে আমাদের অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। কিন্তু ভাই আপনাদের প্রতি আহ্বান একটাই, আপনারা কখনো রোড অবরোধ, রাস্তা ব্লক করা, বিভিন্ন যে পাবলিক ড্যামেজগুলো যেগুলো হয়, কোনো কিছু ভাঙচুর করা, কেউ আপনাদের উস্কে দিলে আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করবেন যে আসলে যে আমাদের বলা হইতেছে এটা কোনো জনমানের ক্ষতি হচ্ছে কিনা। আজকে আপনি একজনের ক্ষতি করবেন, কালকেও চুনি আপনার আবার ক্ষতি করবে। এই জিনিসটা ভাই অবশ্যই বন্ধ করতে হবে ভাই। এটা আপনাদের প্রতি একটা আবদার। সরকার বর্তমানে সরকার আমাদের ক্ষমতায়, বর্তমান সরকার আপনাদের নির্বাচিত সরকার, কোনো দলের সরকার না। এই সরকার আপনাদের, এই সরকারের কাছে আপনি মন খুলে চাইতে পারেন, কিন্তু এটা একটা মাধ্যমে চাইতে হবে। আপনার রাস্তায় নামতে হবে না তো। আপনারা আমাদের জানান, আমরা জানাই, আদায় করে দেই। রাস্তায় নামার কোনো দরকার নাই। রোদ্দুরে দাঁড়াইয়া এই যে ঘন্টার পর ঘন্টা সংগ্রামের কোনো প্রয়োজন নাই।